যখন বারবার জাহান্নামীরা বলবে, জিভটা বেরিয়ে যাবে। এক ফরসাক কি দুই ফরসাক, নবীজির ভাষা। বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটার বেরিয়ে যাবে জিভটা। এই জিভের ওপরে জাহান্নামীরা হাঁটবে। ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলছি, গুনার ময়দান থেকে ঘুরে আসেন। আল্লাহর নবী বলছেন, জালিসু মাহলুন নার বাইনাল মক্কাতি ওয়াল মদিনা। মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা। একটা জাহান্নামীকে বসতে অতটা জায়গা লাগবে না। বমিসল উহুদিন, চোয়ালের দাঁড়টা হবে উহুদ পাহাড়ের সমান। তার মানে গন করে চলবে। আমার আল্লাহ সূরা বাকারায় বলছেন, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার, ফামাস বারাহুম আলান্নার। চায়ের দোকানে কাটিয়েছিলি, মসজিদে এসে কাটাতে পারিসনি। কেমন করে আগুনে কোটি কোটি বছর কাটাবি রে? তাসে কাটিয়েছিলি, লুডুতে কাটিয়েছিলি, মসজিদে মাদ্রাসায় আসতে পারিসনি। কেমন করে কোটি কোটি বছর আগুনের ভিতরে থাকবি? ফামাস বারাহুম আলান্নার, ওই আগুনের ভিতরে ধৈর্য দেখাতে হবে। ভাইরা আমার, কঠিন জাহান্নাম। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে কাঁদছেন। সাহাবীরা থর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামে কিভাবে মানুষ থাকবে, কিভাবে অবস্থান করবে? নবীজি বলছেন, রে সাহাবীরা শোনো, আমার আল্লাহ বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। এবার আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা। মা বেটি, মা বেটি, খালা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়েল জাহান্নামে ওরাই যাবে যারা মানুষের পেছনে ভিড় করে কথা বলেছে, গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, যারা ভেবেছিল আমার মাল আমার সঙ্গী হবে, আমার মাল আমার সঙ্গী হবে, এই ধোঁকায় পড়েছিল। আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মালের প্রাচুর্যের ধোঁকায় পড়ে মাল গুনে 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 রেখেছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইয়ামবাযান্না ফিল হুতামা। তোমরা কি হুতামা পিষ্ট গো, পিষ্ট পিষিয়ে দেওয়া, যেমন রুলারের নিচে যদি মানুষকে দেওয়া হয়, পিষে ওকে নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হবে। আমার আল্লাহ বলছে, পিষ্ট আগুন সম্পর্কে, হুতামা সম্পর্কে তোমাদের কোনো খবর আছে কি? আমাদরা কামাল হুতামা, সে কেমন করে মানুষকে পিষবে? সেই হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো আগুন। এই জ্বালানো আগুনটা অন্য কারণ নয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুনে আমার চামড়াটা পুড়ে গেছে, এখনই আগুন লেগে গেল, আমার জামাটা পুড়ে গেল, চামড়াটা পুড়ে গেল। আপনারা আমাকে নিয়ে চলেন হরিশ্চন্দ্রপুর হসপিটালে, মালদা হসপিটালে, আমাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে সুস্থ করবে। কিন্তু যদি একবার কলিজাটা জ্বলে যায়, পুড়ে যায়, ওই মানুষটাকে আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা ওই রকমই পুড়বে, তোর নাড়ি ভুঁড়ি একই রকম পুড়বে, ফ্যাপসাটা ওই রকম পুড়বে। তুই শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, চোখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, কিন্তু মত হবে না। এই অবস্থায় তোকে কাটাতে হবে। তোর নাড়ি ভুঁড়ি চলবে আগারের মতো, দাউ দাউ করে তুই জ্বলবি,
আর একাই চিৎকার করবি, কোনো সঙ্গী দেখতে পাবি না। যেমন সুলুঙ্গের ভিতরে মানুষকে ভরে দেওয়া হয়, মা আমার, খালা আমার, বেটি আমার, নবীজি বলছেন, কোরআনে বলছে খাসি যেমন খালানো হয়। যে বেঈমানেরা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, অথচ তাওয়াক্কা করেনি, আবার আল্লাহ বলছেন শোন, ওদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবে খবর দে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা